আসসালামু আলাইকুম। পিটিভি ওয়ার্ল্ডে বিকেল ৫টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ব্রাহ্মণ, আমার সাথে আছে সামি। তো সামি ভাই, এগুলো কোত্থেকে আনা বীজ? এই খেজুর আমি সৌদি আরব থেকে আনছি। হ্যাঁ, এটার বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার 4.5 বছর। 4.5 বছর? মাশাআল্লাহ, 4.5 বছরে আমরা এরকম বাম্পার ফলন। জি, বাম্পার ফলন। এটাতে আমার গত বছরও ফলন আসছে, হ্যাঁ। তবে এবার একটু বেশি আসছে, কারণ গাছের এবার আমি খুব আল্লাহু যত্ন সহকারে আকবার, নিয়েছি। দেখেন আপনারা কিভাবে এগুলো দইছি। হচ্ছে সুক্কারি। এটার নাম সুক্কারি? জি, এগুলো আল্লাহু হচ্ছে আকবার, সুক্কারি। মাশাআল্লাহ। এটা কোন জায়গায় ভাই? নোয়াখালী কোন জায়গায় এটা? এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর। নোয়াখালী সুবর্ণচর। সুবর্ণচর, হ্যাঁ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, আমি তো অবাক হয়ে গেছি গাছে। এই যে দেখেন, এটার বয়স কত ভাই? এটার বয়স হচ্ছে আপনার 3.5 বছর। 3.5 বছরে আপনি? ফলন আসছে, আর ওইটার গত বছরও আসছে। এটার গতবারও আসছে? জি, ওইটার আল্লাহু গতবারও আকবার, আসছে, এটার এই বছর নতুন ফলন আসছে। সুবহানাল্লাহ। তো এখন কি আসে বিষয়, আপনি কিভাবে কি বেচবেন নাকি বা এবার হইলে আমি নাকি? বাজারজাত করব, বাজার হচ্ছে নির্ভরশীল। পাইকারি না খুচরা? আমি পাইকারি এবং খুচরা দুটোই। আমি দুটো কোনো বেচবেন? গ্রাহকের মনে কষ্ট দিতে চাই না। হ্যাঁ। কেউ যদি আমার কাছ থেকে 1 কিলো খেজুর নিতে চায়, আমি তাও দিতে 1 কিলো বেচবেন? জি, জি। তো এখন এই আমার ভিডিও দেখি যারা আসবে তাদের উদ্দেশ্যে অবশ্যই কেমনে তাদের কিভাবে? জন্য দর্শক ভাইদেরকে বলতেছি, তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আছে হ্যাঁ। আমার পক্ষ থেকে। যেহেতু আপনার ভিডিও দেখে আসবে, আপনার কথা বলে আসবে, হ্যাঁ। আপনার পেজের নাম বলবে, হ্যাঁ। অবশ্যই তাদের জন্য আমরা আলাদা একটা ডিসকাউন্ট রাখবো। হুম। আর তাদের জন্য, তারা যদি আমাদের সাথে অনলাইনে বা যোগাযোগ করে, বা আমরা তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি দেওয়ার চেষ্টা হোম করব। ডেলিভারি ফ্রি? জি। পুরো বাংলাদেশে না শুধু পুরো নোয়াখালীতে? বাংলাদেশে। পুরো বাংলাদেশে? পুরো বাংলাদেশে তাদের জন্য হোম ডেলিভারি। দেখেন গাইস, নোয়াখালীর খেজুর এবার পুরো বাংলাদেশে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই যে ভাই, ওই পাশে তো আরো বেশি। জি, জি, ওই পাশে এই যে ছোট্ট একটা গাছ আমি দেখতেছি, ওটার বয়স মাত্র 3 বছর। 3 বছর। এটার বয়স কত ভাই? ইন্ডিয়া আরেকটা দেখতেছি বাম্পার ফলন আছে। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, আমি তো বাংলাদেশে আর এরকম মানে এত ফলন আসে এরকম খেজুর গাছ আর দেখিনি। আপনার এখানে ফার্স্ট। সবকিছু হচ্ছে আপনার পরিচর্যার উপর নির্ভরশীল। আমি অনেক জায়গায় এরকম খেজুরের, সৌদি খেজুরের মাঝে ভিডিও বানাইছি ভাই, কিন্তু আপনার এখানে আপনি হ্যাঁ। যাকে যেমন পরিচর্যা করবেন, সে আপনাকে তেমন ফলন দেবে। তা আপনি আসলে হ্যাঁ আমি এটা নিয়ে সৌদি আরবের প্রায় আমার বয়স যখন 15 থেকে 18 বছরের মধ্যে আমি গবেষণা করছি। প্রায় সৌদি আরবে আমি এটার পিছনে ছিলাম 5 বছর। এই মাঝরাতের খেজুর গবেষণা? জি। হ্যাঁ। তার পরবর্তীতে আমি নিজে উদ্যোগ নিছি, হুম। আমার দেশের মাটিতে, আমার নিজ জেলাতে আমি কিছু করার চেষ্টা করি। নোয়াখালীতে? জি, নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায় এটা বলছেন? এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর। সুবর্ণচর। জি। আর এটা, এই গাছটার বয়স হচ্ছে মাত্র এটাতে 1.5 আইছে বছর। নাকি ভাই এবার? 1.5 বছর এখনো দেখি। আসে না। আমি খুবই আশাবাদী এটাতে সামনেতে ফলন আসবে। মাশাআল্লাহ, আমি খুবই মাশাআল্লাহ। আশাবাদী। তো এখন যারা নতুন করে এরকম আপনার মাজরা বাগান বানাইবে খেজুরের, সৌদি খেজুরের, দেখেন কি একটা অবস্থা। আমি মাশাআল্লাহ, তাদের আল্লাহু উদ্দেশ্যে আকবার। একটা তাদের কথাই সাথে বলতে কি চাই। কইবেন? হ্যাঁ বলেন। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে, তারা আমার মতো এরকম খেজুরের মাজরা করে দেন এখানে দাঁড়ান দেখি তো। তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা যে কোনো কিছু করার আগে, মাঠে নামার আগে, আগে তার প্রতি একটু গবেষণা করেন, হুম। এটার প্রতি একটু রিসার্চ করেন, এটার প্রতি একটু বাড়তি জ্ঞান নেন। আমিও চাই আপনারাও আমার মতো সফল হন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমিও মাশাআল্লাহ। চাই আপনারা আমার মতো সফল হন, আপনারা লসের শিকার না হন। হুম। কারণ আমার এই যে এখন আমি নোয়াখালীতে করছি, আরো একটা ভাই যদি আমার দেখা দেখি করে, সে হ্যাঁ। যদি লসের শিকার হয়, তখন পাশাপাশি কি আমার দেশের রেমিটের যে টাকাগুলো আসার কথা, এটা তো হুম, শুধু হুম। বাংলাদেশে যে তা নয়, এটা হ্যাঁ। বাইরেও রপ্তানি হয়। হ্যাঁ, হ্যাঁ। এই আপনার এখান থেকে বাইরেও রপ্তানি জি, হবে? আমাদের এখান থেকে বাইরেও রপ্তানি ভাই, হয়। এখানে অনুমানিক ভাই কয়টা গাছ আছে আপনার? এখানে অনুমানিক আমার প্রায় 1500-র উপরে গাছ আছে পুরো আল্লাহু মাঝরাতে। আকবার। আপনি কবে শুরু করছেন? এটা তো আর দেখিনি আমি। আমি শুরু করছি বেশি দিন হয় না, আমার আগে আমার এক বড় ভাই শুরু করছে, তবে সে বিষয়টা এতটা বাম্পার ফলন আনতে পারে না। মারা তারপর গেছে? যে উনি মারা যায় না, উনি এখনো জীবিত আছে। হুম। তবে আমার মনে হয় না উনি বেশি দিন লাস্টিং করবে। উনি লস খাইতে খাইতে মানে ওনার অবস্থা খুবই খারাপ। তখন আমি সৌদি আরব থেকে যখন এগুলো দেখে আসছি, হুম। বুঝে আসছি, তখন আমি দায়িত্ব নেওয়ার পরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সুবহানাল্লাহ, আল্লাহর কাছে হাজার জি, শুকরিয়া ভাই। ভালো বাম্পার ফলন মানে আসছে। আমি তো অবাক ভাই, বাংলাদেশের মাটিতে মুরুর খেজুর। আল্লাহু আকবার। দেখেন আপনারা, সুক্কারি খেজুর নি? জি, এটা হচ্ছে সুক্কারি। ওই পাশে আমার ভাই আপনাকে খুরপা আছে। ধন্যবাদ এরকম আমাদেরকে আমাদের দেখানোর এক জন্য। জাতীয় গুড়ি খেজুরের মতো আছে। ওগুলা হচ্ছে আপনার মানে যে কোনো সময় একজন মেহমান আসলে, হুম। আসলে এগুলো একটা আপ্যায়নের জন্য খুব ভালো একটা ইয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জি, ইনভাইট করে আপনাকে আনছেন। অসংখ্য ঠিক ধন্যবাদ। আছে ভাই, দর্শক আজকে বিন্দুতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, আপনারা যে কোনো কিছু করার আগে হ্যাঁ। একটু ভালো প্রতি, ওটার প্রতি একটু আচ্ছা জ্ঞান ভাই, দিবেন। আমি তো এই গাছটার বয়স কত ভাই? দেখি এখানে মাটির সাথে ধরে দিচ্ছি ভাই। ও, এই গাছটার বয়স মাত্র 2 বছর। এখানে দেখি মাটির সাথে, এই মাত্র 2 দেখেন বছর। 2 মাত্র বছর। 2 বছর এই গাছটার বয়স। সুবহানাল্লাহ, দেখেন আমি ভাই। আশাবাদী এই গাছটাতে সামনের দিকে আরো ভালো ফলন আসবে। এখন তো এটার সর্বপ্রথম ফলন আসছে, এটার মাত্র 2 বছর। নোয়াখালীতে আপনারা যারা আছেন, তারা যদি নোয়াখালীতে কোথায়
নোয়াখালী সুবর্ণচরে আসেন 8 নং মোহাম্মদপুর নি বাবা গো বাবা। মোহাম্মদপুর 1 নম্বর বেটার খেজুর সে বাম্পার ফালান আল্লাহু আকবার দেখেন। আচ্ছা তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এরকম দেখেন ফাঁকলে আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরে আবার কইবেন না যে আমার মাঝরাতে কি জন্য আইছেন, ওই যে ভাইরাল মিজানের মতো। না না, আমার ভিতরে ওই ধরনের কোনো অহংকার নেই। আচ্ছা আচ্ছা আমাকে আল্লাহ দিচ্ছে, আমারে আল্লাহ দিচ্ছে, আপনারা আসবেন, দেখবেন, খাবেন। আচ্ছা আপনারা সবাই দর্শক বিন্দু আসবেন, আমি ডিসকাউন্টে সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, বিশেষ করে আমাদের নোয়াখালীর জন্য যারা আছে তারা আসবে, তাদের জন্য কেমন কি আসবে? অবশ্যই আমার নোয়াখালী ভাইদের জন্য তো আমার আলাদা একটা ভালোবাসা আছে হ্যাঁ। তাদের প্রতি। তারা আসুক না, আমার মাজরাটা দেখুক, তারা নিজ দায়িত্বে পরিচর্যা করুক, আমার থেকে কিছু জ্ঞান নেয়। আচ্ছা ঠিক আছে ভাই, তো আবার ফাঁকলে ইনশাআল্লাহ আবার আসবো। আপনি তো বলছেন সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। যাক, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার আসবো ইনশাআল্লাহ।